ঢাকাগামী যে বাসগুলো রয়েছে যাত্রীরা সুন্দরভাবে যেন যাইতে পারে এবং এই কাউন্টারগুলো থেকে বিভিন্ন কথা উঠে আসছে যে বিভিন্ন অনিয়মগুলো রয়েছে, যে অনিয়মগুলো যাত্রীদের জন্য গ্রহণযোগ্য কিনা। যাত্রীরা জানিয়েছে যে ভাড়া অতিরিক্ত পরিমাণে নেওয়া হচ্ছে। এবং আজকে যে অভিযানটা আপনারা চালিয়েছেন, আমরা ইতিপূর্বেই জেনেছি যে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড আমাদের বীরগঞ্জ পৌর শহরের এই জায়গাতে বিশেষ করে বিভিন্ন কাউন্টারগুলোতে যে পরিমাণে টাকা নিচ্ছে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে, যাত্রীরা কিন্তু অতিষ্ঠ এই ভাড়াগুলো থেকে। তো এই ভাড়া সীমিত বা অতিরিক্ত, এই প্রসঙ্গে যদি বলেন যে এগুলোর যাত্রীদের জন্য গ্রহণযোগ্য কিনা। যাত্রীদের জন্য এখন ঈদের টাইমে এটা তো আর আমরা নির্ধারণ করে দিচ্ছি না যে আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করতেছি, জিনিসটা এমন না। এটা হচ্ছে প্রশাসন থেকে, এটা সিভিল প্রশাসন থেকে এটা ব্যবস্থা করতেছে। তো ওখান থেকেই হচ্ছে আলটিমেটলি ভাড়াটা নির্ধারণ করা হচ্ছে। তো আমাদের কাছে এরকম অভিযোগ এসেছিলো যে এরকম ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তো সরকারি রেট তো একটা দিয়ে দেওয়া হয়েছে, তো সরকারি রেট থেকে যেন বেশি না নেয় সেটার করতে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করবো আর কি। ঈদের পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যাত্রীরা এই জ্যামের মাঝে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই কাউন্টারগুলোতে বসে থাকে। এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ জানিয়েছে সাংবাদিকদের যে তারা যেন সেনাবাহিনীর কাছ থেকে তারা সুষ্ঠু একটা যেন তারা একটা বিচার পায় বা তারা যেন একটা সুবিধা পায়। সে প্রসঙ্গে যদি আপনাদের কতটুকু ভূমিকা রয়েছে সেই প্রসঙ্গে যদি বলেন। টাইম মোতাবেক আসলে যাতায়াত এটা অবশ্যই করা উচিত। আমরা চেষ্টা করব, আমরা আমাদের পক্ষ থেকে, যেহেতু এটা অনুরোধ আসছে জনগণের পক্ষ থেকে, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো। আমাদের টহল টিম থাকে বাইরে সবসময়, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে কোনো ধরনের সমস্যা দেখার জন্য তো আমরা আসি, সমস্যা নেই। তো চেষ্টা করব, সমস্যা নেই। যদি এরকম কোনো অভিযোগ পেয়ে থাকি ইমার্জেন্সি, আমরা অ্যাকশন নিতে পারবো, সমস্যা নেই।